আমাদের এলাকায় এর আগে বড় সংগঠন আমরা দেখেছি এসেছে, সংগঠনের সদস্য থাকতো 50 জন, 70 জন, 80 জন, একজন ব্যক্তি পরিচয়ের জন্য, একজনের নামের জন্য সবাইকে ব্যবহার করত। আমি অন্তর থেকে আজকে তাদেরকে ধন্যবাদ জানাই। এই জন্য এই সংগঠনটা আমার মনে হয় 2 মাসের উপর হবে না, তারা আমাদের এলাকার দুগ্রম 2-3টা রাস্তার যে কাজগুলো করেছে আপনারা হয়তো জানেন না। এই সংগঠনের মাধ্যমে যে রাস্তা দিয়ে একটা বালা মানুষ গেলে অসুস্থ হয়ে যেত, আজকে ওই সন্দীপ পাড়ার ভিতরে বিভিন্ন রকমের গাড়ি, সিএনজি, অটো রিক্সা পর্যন্ত সন্দীপ পাড়ার ভিতরে চলে যায়। আজকে আমরা 210 বছরের ভিতরে মোটরসাইকেল নিয়ে যেতে পারি না, ওখানে অটো রিক্সা চলে যায়। এই সংগঠনের মাধ্যমে আমি আজকে রাতে ছেলেগুলো এখানে 200-300 ছেলে আছে, 200-500 সবাই মদ গাঁজা বিভিন্ন রকমের কাজে লিপ্ত থাকতো, মোবাইল টিপতো। আজকে তারা এই না করে একটা খেলার আয়োজন করেছে, তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। পশ্চিম নগর সন্দীপ পাড়া সমাজ কল্যাণ একতা সংগঠন খেলাধুলার আয়োজন করছি, এমনকি উৎসাহ থাকে, খেলাধুলা করলে উৎসাহ থাকে, মানুষের মন মানসিকতা ভালো থাকে। পশ্চিম নগর সন্দীপ পাড়া একতা সংঘর উদ্যোগে ইংরেজি নববর্ষ উপলক্ষে আমাদের এই ডে নাইট ফুটবল টুর্নামেন্ট আয়োজিত। আমরা ভোলাভাইনকে বিনোদন দেওয়ার জন্য ফুটবল খেলার আয়োজন করেছি। দেখতেছি এখানে অনেক ভোলাভাইন খারাপ কাজে লিপ্ত থাকে, সেই জন্য আমরা একটা ক্লাব করছি। সবাই আমরা অ্যাক্টিভ থাকবো, এলাকাকে ভালো একটা পরিবেশ দিব, সেজন্য আমরা একটা সংগঠন করেছি। সংগঠনের পক্ষ থেকে আমরা খেলার আয়োজন করেছি। আসলে আমরা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছি এই জন্যই যে মাদক দ্রুত বাংলাদেশে বেড়ে গেছে, এই জন্য আমরা মাদক থেকে ছেলেদেরকে পিছনে রাখার জন্য, যেহেতু আমরা মাদক থেকে ছেলেদেরকে সরিয়ে রাখার জন্য এই আয়োজনগুলো করা হয়। যেহেতু আমাদের সমাজ কল্যাণ একতা সংগঠন পশ্চিমবঙ্গ সন্দীপ পাড়ার সমাজের উন্নয়নের জন্য, পশ্চিমবঙ্গ সন্দীপ পাড়ার মানুষের ভালোর জন্য, ছেলেপেলেদের ভালোর জন্য। সর্বপ্রথম আমি আজকের এই সমাজ কল্যাণ একতা সংঘ নিয়ে দুটা কথা বলি। আমি আসলে এই ক্লাবের মধ্যে বেশ কয়েকবার বসেছি, তাদের সাথে কথাবার্তা বলেছিলাম। তাদের মধ্যে প্রায় 70-80 জনের মতো সদস্য আছে। তাদের যে মন মানসিকতা, ইতিপূর্বে ছোট ভাই কামরুল বলেছে এই এলাকায় বিভিন্ন কর্মকাণ্ডে, উন্নয়ন কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ, এটা আসলে প্রশংসার দাবিদার। টুর্নামেন্টের মাধ্যমে যে সম্মানিত করেছেন তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা হয়ে গেছি, এবং আমাদের অতিথিবৃন্দ রয়েছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। এত ঠান্ডার মধ্যে এই সুন্দর আয়োজন, এই খেলা আয়োজন করেছেন, যারা অ্যারেঞ্জমেন্ট করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করে আমি আজকের খেলার সেরা খেলোয়াড় হিসেবে আমরা বিবেচিত করেছি মনির আহমদ মনিকে, এবং আজকে গোলদাতা ওনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, জিশানকে, এবং আজকের এই খেলার রেফারি জনাব আইব আলীকেও ধন্যবাদ জানাচ্ছি। ফুটবল খেলা এমন একটি খেলা যেটা ডাকডুল পিটিয়ে হয় সারা দেশে। যা হোক, এটার মধ্যে কিন্তু তেমন একটা সময় লাগে না, যেমন অন্যান্য খেলার মধ্যে যতটুকু সময় লাগে এই ফুটবল খেলার মধ্যে সময় লাগে সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ের মাঝে যে আনন্দ উল্লাস হই হুল্লোড় পাওয়া যায়, বাংলাদেশে আর কোনো খেলা নেই যে এত আনন্দ উল্লাস পাওয়া যায়। নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার 4 নম্বর ওয়ার্ডের বিএনপির পক্ষ থেকে এবং ব্যারিস্টার মীর হেলাল, আমাদের নেতা ব্যারিস্টার মীর হেলালের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই, এবং বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাই, তাহির রহমানের পক্ষ থেকে আমি সকলকে অভিনন্দন জানাই। ভবিষ্যতে এই ধরনের খেলা আয়োজন করে সবাই মাদক দ্রব্য থেকে এবং বিভিন্ন অপকর্ম থেকে খেলাধুলা নিয়ে আনন্দের সহিত দিন যাপন করার জন্য আমি আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ। একতা সংঘ থেকে যে টুর্নামেন্টটা চাললো, এটা দেখে আমরা অনেক উপকৃত, এলাকাবাসী অনেক আনন্দিত। দেখতেছি যে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, অনেক সুন্দর খেলা উপভোগ করতেছি আমরা।